গত শনিবার আমরা একটা জায়গায় গেছিলাম, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘুরিয়ে দেখাবো সমস্ত কিছু, আশা করি ভালো লাগবে। তো আমরা গেছিলাম নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। এর আগেও গেছি, 2025 সালে জানুয়ারি মাসে আমরা প্রথম গেছিলাম, আর এইবার গেলাম সেকেন্ড টাইম। তো চলো বেরোই, কোথায় আছে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছি। চলো। নিউ টাউন কারিগরি ভবনের পাশেই রয়েছে এই মন্দির। নিজেদের গাড়ি বা ওলা উবেরে যদি যাও তাহলে নিউ টাউন জগন্নাথ টেম্পল দিলেই এক্স্যাক্ট লোকেশনে চলে যেতে পারবে। এছাড়া যদি অন্য কোনো যানবাহনে যাও তাহলে নিউ টাউন কারিগরি ভবনে নামতে হবে। সেখানে নেমে তার পাশে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে গেলেই জগন্নাথ মন্দিরে পড়বে। নিউ টাউন বিশ্ব বাংলা ক্রস করে তারপরে টাটা মেডিকেল ক্রস করে যে ক্যান্ডরের মোড়টা পড়বে সেখান থেকেও আরও কিছুটা সোজা চলে যেতে হবে। তাহলে ডান হাতে পেয়ে যাবে নিউ টাউন কারিগরি ভবন। তার পাশেই যে রাস্তাটা সেটাই হচ্ছে জগন্নাথ টেম্পলের রাস্তা। এই যে আমরা এখন ক্যান্ডরের সিগন্যালটা দিয়ে স্ট্রেট চলে যাচ্ছি। এরপরে বেশ কিছুটা গেলেই ডান হাতে আসবে কারিগরি ভবন। ডান দিকে এই ব্লু কালারের বিল্ডিংটাই হচ্ছে কারিগরি ভবন। এখন যেহেতু রথের মেলা চলছে সেই জন্য ওই রাস্তায় এখন গাড়ি ঢুকছে না, হেঁটে যেতে পারবে। সেই জন্য ওই রাস্তাটার পরে প্যারালাল আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে। তো রাস্তার মাঝে দেখো রথ রাখা রয়েছে, গাড়ির ভেতর থেকে যতটুকু পারলাম তুললাম। তো তারপরে গাড়ি থেকে নেমে এই সোজা হচ্ছে মন্দির। মন্দিরের কিছুটা অংশ এখনো কাজ চলছে। আমরা জানুয়ারি মাসে যখন গেছিলাম, অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে যখন গেছিলাম তখনও কাজ চলছিল, এখনো দেখলাম সেম। তো এবারে মন্দিরটা দেখো, মন্দিরটা দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাবে। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দিরের গায়ে অপূর্ব শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। মন্দিরে ঢুকলেই প্রথমে চোখ ফেরানো যায় না, এত সুন্দর মন্দিরের গায়ে কারুকার্য করা। এবং প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল শ্রীকৃষ্ণরূপে এই জগন্নাথ মূর্তি, অপূর্ব সুন্দর। এবং তার নিচে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য। এই মন্দির হচ্ছে কলকাতার সবথেকে উঁচু জগন্নাথ মন্দির। এই মন্দির সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এখন যে ফুটেজটা দেখছো এটা আমার 2025 সালের জানুয়ারি মাসে নেওয়া। তো মন্দিরে ঢুকতেই মাঝে হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির, আর তার দুপাশে আরও দুটো মন্দির রয়েছে, যেখানে একদিকে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, অপূর্ব সুন্দর রূপ। তাদের সাথে হনুমানজিও রয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর অপর পাশে রয়েছে বজরংবলীর মন্দির। এই মন্দির প্রদক্ষিণ করে মনস্কামনা জানাতে চাইলে সেটাও করা যায়, কিন্তু এই হচ্ছে সেই প্রদক্ষিণ করার রাস্তা। এখন মন্দিরে জগন্নাথ দেবের জায়গাটা ফাঁকা, কারণ তিনি এখন এই মন্দিরে নেই। তো তিনি কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। এখন রথের সময় মন্দিরের চারিদিক জুড়ে মেলা বসেছে, বিভিন্ন রকমের স্টল রয়েছে, তাতে খাবারের স্টলই বেশি রয়েছে। জগন্নাথ দেবের মন্দিরে এসেছি অথচ জগন্নাথ দেবের দর্শন করব না সেটা তো হয় না, তাই চলো জগন্নাথ দেবের দর্শন করে আসি। মেলার মধ্যে দিয়েই আমরা চলে গেলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। এখন উনি এখানে রয়েছেন।
এখানে মনে হচ্ছে ভোগ খাওয়ানো হয়, বুঝেছো? এখন মনে হয় এখানেই খাওয়াচ্ছে। ওই তো। এখন যেন আরো সুন্দর লাগছে, কি অপরূপ লাগছে দেখতে, মন ভরে দেখে নাও। আমিও ওই দিন দেখে আসার পর থেকে যতবার চোখ বন্ধ করেছি এই রূপটাই চোখের সামনে ফুটে উঠেছে। এই জগন্নাথ মন্দিরের পাশে আরো 3টে মন্দির আছে। তো এখন যে মন্দিরটাতে যাচ্ছি এটা হচ্ছে বনবিবির মন্দির। এখন যে মন্দিরটাতে যাচ্ছি এটা হচ্ছে হাজরা কালী মন্দির। প্রতিটা মন্দিরেরই বাইরের কাজগুলো অপূর্ব শিল্পের নিদর্শন ফুটিয়ে তুলেছে। এই মন্দিরের মাঝখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি, আর এক পাশে রয়েছে কালী মায়ের মূর্তি, আর এক পাশে রয়েছে শিবলিঙ্গ। এরপরে আমরা যে মন্দিরটাতে যাচ্ছি সেটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির। এই মন্দিরের বাইরের কাজটাও দেখো, অপূর্ব সুন্দর। আর এই হচ্ছে অপূর্ব সুন্দর সেই মূর্তি। সন্ধেবেলা আলো জ্বলার পরেও কত সুন্দর লাগে মন্দিরটা দেখতে, দেখো তারই এক ঝলক শেয়ার করে নিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, আর কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো।